Hello student, welcome back to my channel. So today we will learn the poem Open House by Eileen Fisher. So let's begin. If I were a tree, I would want to see a bird with a song on a branch of me. এখানে কি বলতে চেয়েছে কবি? এখানে বলতে চেয়েছে আমি যদি গাছ হতাম তাহলে আমি দেখতাম কি দেখতে চাইতাম যে একটা পাখি যে আমার ডালে বসে গান গাইছে। নেক্সট কি আছে দেখো, আই উড ওয়ান্ট আ কুইক লিটল স্কুইরেল টু রান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড অ্যারাউন্ড ফর ফান। এখানে কি বলতে চেয়েছে কবি যে আমি চাই যে একটা কুইক লিটল স্কুইরেল মানে যে খুব দ্রুত, স্কুইরেল মানে কাঠবিড়ালি, খুব তাড়াতাড়ি ওদের মুভমেন্টটা খুব ফাস্ট হয়, তো ওই রকম একটা কাঠবিড়ালি যে আমার গাছের ওপরে নিচে ঘোরাঘুরি করছে, আর চারিদিকেও ঘোরাঘুরি করছে কিসের জন্যে? মজার জন্যে, ফর ফান। দেন কি আছে দেখো, আই উড ওয়ান্ট এ কাপ অফ এ বেয়ার টু কল, মানে আমি চাই একটা ভাল্লুকের বাচ্চা এসে ডাকাডাকি করুক। অ্যান্ড এ পর্কিউপাইন বিগ অ্যান্ড এ ট্রি টোড স্মল। আর কি চায় কবি চাইছে যে একটা পর্কিউপাইন মানে সজারু বড় দেখে, আর একটা ট্রি টোড মানে ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চা যে ব্যাঙাচি, যেই ব্যাঙাচিটা গাছে চলাফেরা করে সেই রকম একটা ছোট্ট ব্যাঙাচিও সে তার গাছের মধ্যে চায়। আই উড ওয়ান্ট এ ক্যাটিডিড আউট অফ সাইট অন ওয়ান অফ মাই লিভস টু সিং অ্যাট নাইট। ক্যাটিডিড হচ্ছে একটা গ্রাস হপার টাইপের একটা পোকা, মানে ওটা গ্রাস হপার নয় কিন্তু গ্রাস হপার টাইপের। ওরা নিজেদের উইংস মানে পাখা ঘষে একটা আওয়াজ বার করতে পারে। তো এখানে কবি কি চাইছে যে সে যদি গাছ হতো তাহলে সে এটাও চাইতো যে একটা ক্যাটিডিড তার চোখের আড়ালে কিন্তু তারই একটা গাছে বসে তাকে রাত্রিবেলায় গান শোনাতো। অ্যান্ড ডাউন বাই মাই রুটস আই উড ওয়ান্ট এ মাউস উইথ 6 লিটল মাউসলিংস ইন হার হাউস। আর আমার গাছের গোড়ায় আমি চাই যে একটা ওখানে ইঁদুর থাকুক যে তার 6টা বাচ্চা নিয়ে, মাউসলিং মানে ইঁদুরের বাচ্চা, তো 6টা বাচ্চা নিয়ে তার ঘরে সে সেখানে থাকুক। মানে গাছের গুঁড়িতে অনেক সময় কি হয়, ইঁদুররা একটা হোল বানায়, হোল মানে গর্ত বানায়, বানিয়ে ওখানে থাকে, তো সেই গাছটা তাই চাইছে। তো এখানে আমরা কি বুঝতে চাইছি, কবি যদি গাছ হতো তাহলে কবি কি কি চাইতো সেইটা এই কবিতায় ব্যাখ্যা করেছে। তো এখানে কবি বিভিন্ন অ্যানিমালস, বিভিন্ন পোকামাকড়ের কথা বলেছে, কারণ নেচার সবসময় কেউ কারুর ওপরে ডিপেন্ডেন্ট থাকে, তো সব কিছুর মধ্যে যদি কবি থাকে তাহলে কবির মন খুশি হয়ে যেত। তাই কবি এখানে বিভিন্ন অ্যানিমালস, বিভিন্ন পোকামাকড়ের কথা বলেছে। আর এমনিতেও অ্যানিমালস, বার্ডস, পোকামাকড় এরা গাছের সাহায্যেই ওরা বেঁচে থাকে। ওদের কাছে গাছ একটা অনেক বড় জিনিস, অনেক বড় একটা সম্বল। যেরকম বাঘরা নিশ্চয়ই গাছপাতা খায় না, কিন্তু গাছের পেছনে ওরা লুকাতে পারে, গাছের নিচে ছাওয়া হিসাবে থাকতে পারে। আর বাকি সব যেই অ্যানিমালস বা ছোটোখাটো পোকামাকড়, অ্যানিমালস, বার্ডস এসবের কথা বলেছে তারা গাছেতেই থাকে। তো সেই কারণে কবি তাহলে এই এক্সপিরিয়েন্সটা কেমন হয় গাছের সেইটাই অনুভব করার জন্যে কবি একটা গাছ হয়ে জন্মাতে চাইছিলেন। সো নাও আই উইল শো ইউ দ্য পিকচার অফ দ্য বার্ডস, অ্যানিমালস অ্যান্ড ইনসেক্টস উই লার্ন ইন দিস পোয়েম অ্যান্ড ইউ হ্যাভ টু রিপিট দ্য প্রনাউন্সিয়েশন উইথ মি। সো লেটস সি। The first one is a bird with a song. That means a bird who can sing. মানে যেই পাখিটা গান গাইতে পারে সেই রকম একটা পাখি। নেক্সট একটা স্কুইরেল আছে, স্কুইরেল মানে কাঠবিড়ালি। নেক্সট ভাল্লুকের বাচ্চা, কাপ অফ এ বেয়ার। দেন আছে পর্কিউপাইন মানে সজারু। দেন গ্রিন কালারটা হচ্ছে একটা মানে গাছের টোড মানে ব্যাঙাচি, ব্যাঙের বাচ্চা যেটা গাছে থাকে, যেই ব্যাঙগুলো গাছেই থাকে সেগুলো বেসিক্যালি গ্রিন কালারই হয়, অন্য কালারও হতে পারে কিন্তু বেশিরভাগই গ্রিন কালার হয়। নেক্সট যে ছবিটা দেখতে পাচ্ছ এটা ক্যাটিডিডের ছবি। এটা গ্রাস হপার এর জাতের, কিন্তু এটা গ্রাস হপার নয়। এর পাখনাটা দেখতে পাচ্ছ, পাখনাটা একটু মোটা টাইপের হয়, মানে পাখনা মানে উইংসগুলো, আর এই উইংসের দ্বারাই এরা গান গাইতে পারে, মানে একটা সাউন্ড বার করতে পারে।
আর একদম লাস্টে রয়েছে মাউস আর তার মাউসলিংস। মাউসলিংস মানে মাউসের মানে ইঁদুরের বাচ্চা। So these are the animals, birds and insects we learned in this poem. Now move on to the meanings of new words and phrases we learned in this poem. So the first one is a bird with a song. এই ফ্রেজটার বাংলা হচ্ছে গানের সাথে একটি পাখি। তার মানে হচ্ছে এ বার্ড হু ক্যান সিং আ সং, মানে একটা পাখি যে গান গাইতে পারে। নেক্সট রয়েছে কুইক লিটল স্কুইরেল, মানে দ্রুত একটি কাঠবিড়ালি, মানে যেই কাঠবিড়ালিটা ছোট কিন্তু প্রাণবদ্ধ, মানে খুব ছটফট করে, খুব গাছে উপর নিচ করে, এদিক ওদিক দৌড়ায়। আর স্কুইরেল হু ইজ স্মল বাট ভেরি ফাস্ট, এটার ইংলিশটা এইটা হবে। নেক্সট রয়েছে আই উড ওয়ান্ট দ্য কাপ অফ এ বেয়ার টু কল, মানে এটা এই ফ্রেজটার বাংলা হচ্ছে আমি চাইবো একটা ভাল্লুকের বাচ্চা ডাকুক, মানে গাছের সামনে এসে ভাল্লুকের বাচ্চাটা ডাকুক। নাম্বার 4 আউট অফ সাইট, মানে দৃষ্টির বাইরে, মানে যেখানে আমরা চোখে দেখতে পাচ্ছি না, চোখের দেখার বাইরে। নেক্সট হচ্ছে ডাউন বাই মাই রুটস, মানে আমার শিকড়ের নিচে। নেক্সট রয়েছে পর্কিউপাইন। পর্কিউপাইনের বাংলা হচ্ছে সজারু। এটা হচ্ছে একটা ছোট্ট অ্যানিম্যাল যাদের শার্প একদম নিডল লাইক মানে স্পাইনস থাকে তাদের পিঠের ওপর, মানে স্মল অ্যানিম্যাল উইথ শার্প পয়েন্টি কুইলস লাইক নিডল অল ওভার ইটস ব্যাক, সারা পিঠে সূচের মতো সরু সরু খোঁচালো কাঠি টাইপের জিনিস থাকে। নেক্সট রয়েছে ট্রি টোড, ফ্রগ দ্যাট স্পেন্ডস আ লট অফ টাইম অন ট্রিজ। ট্রিটোড মানে একটা ব্যাঙ বা ব্যাঙের বাচ্চা যারা আর কি গাছে বেশিরভাগ তাদের সময় কাটায়। ক্যাটিট্যাড, ক্যাটিট্যাড হলো লার্জ গ্রিন বুশ ক্রিকেট, অর্থাৎ অনেক বড় সবুজ রঙের গ্রাস হপার টাইপের একটা পোকা। ক্যাটিট্যাড ক্যান মেক নয়েজ বাই রাবিং বডি পার্টস টুগেদার, in their case by moving a leg against a wing and producing sound that resemble their name, মানে এখানে বলতে চেয়েছে যে ক্যাটিট্যাড একটা এমন পোকা যারা তাদের উইংস মানে পাখনার দ্বারা আওয়াজ করতে পারে, মানে নিজেদের পা দিয়ে পাখনায় ঘষে ঘষে আওয়াজ করতে পারে, যেটা তাদের নামের মতো শোনা যায়। নেক্সট রয়েছে মানে একদম লাস্টে রয়েছে মাউসলিং। মাউসলিংস মানে ছোট ছোট ইঁদুর। এই কবিতায় কবি ছোট ছোট ইঁদুর বলতে ইঁদুরের বাচ্চার কথাই বলতে চেয়েছেন। Now let's move on to the question answer part. So here is answer the following questions. It can be in one sentence or it can be in 2 or more sentences. So the first question is what kind of a bird does the tree want? মানে গাছটা কি ধরনের পাখি চাইছিল? The tree wants a bird with a song. তার মানে আনসারটা এখানে কি হবে? The tree মানে গাছটি একটা পাখি চাইছিল যে গান গাইতে পারে। Tree wants a bird with a song. Number 2, where does the tree wants the bird? মানে গাছটি পাখিটাকে কোন জায়গায় চাইছিল? আনসার হয়ে যাবে the tree wants the bird on its branch. মানে গাছটা তার একটা ডালে পাখিটাকে চাইছিল। নাম্বার 3, why should the squirrel run around? মানে কাঠবিড়ালিটা ছুটে বেড়াবে কিসের জন্যে? আনসার হয়ে যাবে the squirrel should run around for fun. মজা করার জন্যে কাঠবিড়ালিটা গাছের এদিক ওদিক ছুটে বেড়াবে মজা করার জন্যে। নাম্বার 4, what type of squirrel does the tree wants and এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে যে গাছটা কি ধরনের কাঠবিড়ালি চাইছিল এবং কেন? আনসার হয়ে যাবে the tree wants a quick little squirrel to run up down and around for fun. গাছটা একটা দুরন্ত মানে খুব ফাস্ট একটা কাঠবিড়ালি চাইছিল যে কি করবে গাছের ওপর নিচ দৌড়ে বেড়াবে আর গাছের চারিপাশেও দৌড়ে বেড়াবে কিসের জন্যে? মজা করার জন্যে। নাম্বার 5, which baby animal does the tree wants to call? এখানে কল মানে ডাকা, গাছটা ডাকছে সেইটা বলেনি, এখানে প্রশ্নটা হচ্ছে যে গাছটা কোন বাচ্চা পশুকে চাইছিল যে ডাকাডাকি করবে, অথবা এটা ঘুরিয়েও কোয়েশ্চেনটা আসতে পারে
ওয়াই ডাজ দ্য ট্রি ওয়ান্টস দ্য কাপ অফ এ বেয়ার, মানে গাছটা ভাল্লুকের বাচ্চাকে কেন চাইছিল। এটার আনসার একটাই হবে, কিন্তু প্রশ্ন দুভাবেই আসতে পারে। আনসারটা হয়ে যাবে দ্য ট্রি ওয়ান্টস দ্য কাপ অফ এ বেয়ার টু কল, মানে গাছটি ভাল্লুকের বাচ্চাকে চাইছিল যাতে সে এসে ডাকাডাকি করে। নাম্বার 6, আচ্ছা 6-এ যাওয়ার আগে আনসারটা আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। যদি এখানে প্রথম প্রশ্নটা হতো মানে কোন বেবি অ্যানিম্যালকে গাছটা চাইছে, তাহলেও এই আনসারটা একই হতো যে ট্রি ওয়ান্টস দ্য কাপ অফ এ বেয়ার, মানে ভাল্লুকের বাচ্চাকে চাইছিল। আর ওয়াই ডাজ দ্য ট্রি ওয়ান্টস দ্য কাপ, মানে কেন চাইছিল, টু কল। এই আনসারটার মধ্যে দুটোই আছে। ভাল্লুকের বাচ্চাকে কাপ বলা হয়। অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবিজে আশা করি সবাই এইটা পড়েছো আগের ক্লাসে। দেন চলে আসি নাম্বার 6-এ। নেম দ্য বিগ অ্যান্ড দ্য স্মল অ্যানিম্যাল দ্য ট্রি ওয়ান্টস। এখানে অ্যারাউন্ড ইটটা আমি ব্র্যাকেটে রেখেছি এই কারণে, স্কুলে প্রশ্নতে অ্যারাউন্ড ইট বলতেও পারে নাও বলতে পারে। যদি অ্যারাউন্ড ইট বলা হয় তাহলে আনসারেও অ্যারাউন্ড ইট শব্দ দুটি ব্যবহার করতে হবে, আর যদি অ্যারাউন্ড ইট কোয়েশ্চেনে না থাকে তাহলে আনসারেও ব্যবহার করতে হবে না। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। হুইচ বিগ অ্যানিম্যাল অ্যান্ড স্মল অ্যানিম্যাল দ্য ট্রি ওয়ান্টস অ্যারাউন্ড ইট। আনসার হয়ে যাবে দ্য ট্রি ওয়ান্টস এ বিগ পর্কিউপাইন অ্যান্ড এ স্মল ট্রি টোড অ্যারাউন্ড ইট। একইভাবে আমি আনসারেও ব্র্যাকেটেই রেখেছি অ্যারাউন্ড ইটটা, কারণ অ্যারাউন্ড ইটটা প্রশ্ন হিসাবে লিখতে হবে, প্রশ্নে থাকলে লিখতে হবে, আর না থাকলে লিখতে হবে না। মানে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল যে গাছটি তার সামনে বা তার আশেপাশে কোন বড় অ্যানিম্যাল, মানে বড় পশু আর ছোট পশুকে দেখতে চেয়েছে। নেম দ্য বিগ অ্যানিম্যাল স্মল অ্যানিম্যালও বলতে পারে, বা হুইচ বিগ অ্যানিম্যাল স্মল অ্যানিম্যালও জিজ্ঞাসা করতে পারে। আনসার একই হয়ে যাবে, একটা বড় সজারু আর ছোট্ট একটা গাছের ব্যাং, মানে দ্য ট্রি ওয়ান্টস আ বিগ পর্কিউপাইন অ্যান্ড এ স্মল ট্রি টোড। পর্কিউপাইনের বাংলা সজারু আমি আগেই মিনিংয়ে বলে দিয়েছি। ট্রি টোড মানে যেই ব্যাংগুলো কাছে থাকতে পছন্দ করে সেগুলো ট্রি টোড। নাম্বার 7, হু শুড সিং টু দ্য ট্রি অ্যাট নাইট, মানে রাত্রিবেলায় গাছকে কে গান শোনাবে। ক্যাটিডিড শুড সিং টু দ্য ট্রি অ্যাট নাইট। ক্যাটিডিড মানে পোকা, যেই পোকাটা একটু ক্রিকেট মানে কি বলবো, ওটা ছাড় পোকা বা গ্রাসহপার টাইপের দেখতে হয়, সবুজ রঙের হয়। সেটা নিজের পাখায় গান বানাতে পারে, মানে পা দিয়ে পাখায় ঘষে ঘষে গান সুন্দর একটা সাউন্ড বার করতে পারে, যেটাকে এখানে গান বলা হয়েছে। তাহলে এখানে কি বলেছে, মানে সে গাছটা চায় যে ক্যাটিডিড তাকে রাত্রিবেলা করে গান শোনাক। ক্যাটিডিড শুড সিং টু দ্য ট্রি অ্যাট নাইট। নেক্সট নাম্বার 8, where should the tree want the catitid to stay? ট্রিটা গাছটা ক্যাটিটিডকে কোথায় রাখতে চায়, মানে ক্যাটিটিড কোথায়, গাছের কোন জায়গায় থাকলে গাছ সেটা চাইছে। আনসারটা হয়ে যাবে দ্য ট্রি ওয়ান্টস দ্য ক্যাটিটিড আউট অফ ইটস সাইট অন ওয়ান অফ ইটস লিভ, মানে গাছটা চাইছিল যে ক্যাটিটিডটা গাছটার চোখের বাইরে থাকুক, মানে দৃষ্টির বাইরে থাকুক, কিন্তু তারই গাছের একটা পাতার মধ্যে বসে তাকে গান শোনা। এটাই গাছটা চাইছিল, তার চোখের বাইরে থেকে তাকে গান শোনা, মানে ক্যাটিডিডটাকে সে নিজের চোখের সামনে দেখতে চাইছে না, চোখের বাইরে থেকে যাতে সে গান শোনায় সেটাই গাছটার ইচ্ছা। নেক্সট কি দেখো, নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ট্রি ওয়ান্টস ক্যাটিডিড শুড ডু। গাছটা কী চায়, ক্যাটিডিড কী করুক, সেইটা ক্যাটিডিড গাছে বসে কী করুক বা গাছের সামনে কী করুক, কী চায়, গাছের কী ইচ্ছা, সেই কোয়েশ্চেনটা এখানে করেছে। আনসারটা হয়ে যাবে দ্য ট্রি ওয়ান্টস এ ক্যাটিডিড শুড সিং টু দ্য ট্রি অ্যাট নাইট, অর্থাৎ গাছটি চায় ক্যাটিডিড তাকে রাত্রিবেলায় গান শোনাক। নাম্বার 10, where does the tree wants the mouse to live and with whom? গাছটি ইঁদুরটাকে কোথায় দেখতে চায়, মানে কোথায় চায় যে ইঁদুরটা থাকুক আর কাদের সাথে। The tree wants a mouse down by its roots with 6 little mouselings in her house. গাছটা ইঁদুরটাকে দেখতে চায় গাছটার গুঁড়িতে, মানে গাছটার যে রুটস সেইখানে গাছটা মাউসটাকে দেখতে চায় কাদের সাথে,
উইথ 6 লিটল মাউসলিং, তার 6টা বাচ্চার সাথে, বাচ্চা ইঁদুরের সাথে তাকে দেখতে চায়, যেখানে তার বাড়ি থাকবে, মানে তার বাড়ির মধ্যেই থাকবে। গাছের রুটে অনেক সময় কি হয়, গর্ত করে ইঁদুররা থাকে, তো সেই গর্তটাই ইঁদুরদের বাড়ি হয়। তো ইঁদুরের বাড়িতে গাছের গুঁড়িতে সেইখানে গাছটা ইঁদুর আর ইঁদুরের বাচ্চাদেরকে দেখতে চায়। নেক্সট চলে আসো কোয়েশ্চেন নাম্বার 11, হাউ মেনি মাইস ডাজ দ্য ট্রি ওয়ান্স। এখানে দেখতে পাচ্ছ আশা করি মাউসের জায়গায় মাইস লেখা হয়েছে, কারণ অনেকগুলো ইঁদুরের কথা বলা হয়েছে। মাউসের প্লুরাল ফর্ম কিন্তু মাইস, মানে একের বেশি মাউস যদি থাকে, একটার বেশি যদি ইঁদুর থাকে, সেটাকে বলা হয় মাইস। তো এখানে জিজ্ঞাসা করেছে কতগুলো মাউস বা মাইস, কতগুলো ইঁদুর গাছটা দেখতে চায়। দ্য ট্রি ওয়ান্টস এ মাউস উইথ 6 লিটল মাউসলিং, গাছটা দেখতে চায় একটা ইঁদুর তাদের মানে তার 6টা বাচ্চার সাথে। ওয়্যার শুড দ্য মাউস লিভ, এখানে দেখো নাম্বার এই যে 10-এর কোয়েশ্চেনটা আর 12-এর কোয়েশ্চেনটায় কিছুটা মিল আছে, তাও আমি আলাদা লিখেছি কারণ 10-এরটা একটু বড় আর 12-এরটা একটু ছোট। ইঁদুরটা কোথায় থাকা উচিত ইঁদুরটার? ওয়্যার উড দ্য মাউস লিভ? দ্য মাউস উড লিভ ডাউন বাই দ্য রুটস ইন হার হাউস, ইঁদুরটার গাছের গুঁড়িতে থাকা উচিত, যেখানে তার বাড়ি আছে। ইঁদুরের বাড়িতে গাছের গুঁড়িতে থাকার কথা, ঠিক আছে? তো কোয়েশ্চেন আনসার শেষ। আই থিঙ্ক এর থেকে বেশি কোয়েশ্চেন আনসার কিছু আসবে না পরীক্ষায়। যদি এর থেকে অন্য কিছু কোয়েশ্চেন স্কুল থেকে দিয়ে থাকে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সেগুলোর আনসারও দিয়ে দেব। নেক্সট মুভ অন টু দ্য পোয়েম সামারি, and also I will give you the Bengali version of this poem so that you could know each and every meaning of the poem in Bengali also. মানে আমি তোমাদেরকে এবারে সামারিটা দিয়ে দেবো, তার সাথে সাথে পুরো পোয়েমটা বাংলাতেও বুঝিয়ে দেবো, মানে বাংলাতেও লিখে বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কবিতাটার বাংলা জিনিসটা বুঝতে অসুবিধা না হয়। বাংলাটা আর ইংলিশটা একসাথে পড়লে মাথায় তাড়াতাড়ি ঢুকবে, মানে বুঝে পড়লে জিনিস আমাদের তাড়াতাড়ি মনে থাকে। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আই উইল শো ইউ দ্য ট্রান্সলেশন। So let's start with the translation. If I were a tree, মানে আমি যদি একটা গাছ হতাম, I would want to see a bird with a song on a branch of me. আমি আমার ডালে গান গাইতে থাকা একটা পাখি দেখতে চাইতাম। I would want a quick little squirrel to run up and down and around for fun. আমি চাইতাম একটা ছোট্ট কাঠবিড়ালি আমার জন্য ওপর নিচ এদিক ওদিক ছুটে বেড়াক। I would want the cub of a bear to call. আমি চাইতাম একটা ভাল্লুকের বাচ্চা ডাকুক, এখানে ডাকুক মানে কিন্তু ডাকাডাকি করা। And a porcupine big and a tree toad small. একটা বড় সজারু আর একটা ছোট্ট গাছের ব্যাঙ, এগুলো ট্রিটা চাইছিল। নেক্সট চলে আসি। I would want a katydid out of sight on one of my leaves to sing at night. আমি চাইতাম একটা ক্যাটিডিড আমার পাতার ওপর দৃষ্টির বাইরে রাতে গান গাইবে। নেক্সট দেখো কি আছে। And down by my roots I would want a mouse with 6 little mouselings in her house. আর আমার শিকড়ের কাছে আমি চাইতাম একটা ইঁদুর যার ঘরে 6টা ছোট ইঁদুর আছে। তাহলে এখানেই ট্রান্সলেশন অথবা বঙ্গানুবাদ বা অনুবাদ শেষ হলো। আশা করি এরপরে কবিতাটা বুঝতে আর কোনো অসুবিধা থাকবে না। নেক্সট চলে আসি সামারিতে। দ্য পোয়েম ওপেন হাউস বাই আইলিন ফিশার ইজ অ্যাবাউট আ ট্রি দ্যাট ড্রিমস অফ বিং আ হোম ফর মেনি ডিফারেন্ট ক্রিয়েচার। এটার মানে হচ্ছে ওপেন হাউস কবিতাটি আইলিন ফিশারের লেখা, যেটা কী নিয়ে আছে, একটা গাছের নিয়ে যে স্বপ্ন দেখে বিভিন্ন রকমের ক্রিয়েচার মানে প্রাণীর বাড়ি মানে বাসস্থান হওয়ার। ঠিক আছে, একটা গাছ যে স্বপ্ন দেখে বিভিন্ন প্রাণীর সে বাসস্থান হবে। বাসস্থান মানে যেখানে প্রাণীরা থাকে, মানে হোম, সেটাকে বাসস্থান বলা হয়। It imagines birds singing sweet melodies from its branches
সে ভাবে, ইম্যাজিন করা মানে ভাবা, স্বপ্ন দেখা, যে পাখিরা সুন্দর গান গাইছে কোথায় বসে, তার নিজের ব্রাঞ্চেসে বসে, কারণ কবি নিজেকে গাছ হিসাবে দেখছে, তাই তার ব্রাঞ্চেসে বসে পাখিরা সুন্দর গান গাইছে। সুইট মেলোডিজ মানে সুন্দর গান গাওয়া। স্কুইরেলস ফ্রলিকিং অ্যান্ড প্লেয়িং অ্যারাউন্ড ইটস ট্রাঙ্ক, কাঠবিড়ালিরা তার ট্রাঙ্কের চারিপাশে ঘুরে ঘুরে খেলাধুলা করছে। ট্রাঙ্ক মানে গাছের কাণ্ড, মানে লিভস আর রুটসের মিডিলের পোর্শনটা, মোটা ব্রাউন পোর্শনটা ট্রাঙ্ক বলা হয়। এ ক্যাটিডিড সিঙ্গিং অ্যাট নাইট ফ্রম ওয়ান অফ ইটস লিভস, একটা ক্যাটিডিড কী করছে, রাত্রিবেলায় গান গাইছে তার চোখের আড়াল থেকে, অবশ্যই মানে তারা তো অনেকগুলো পাতা, তার বিভিন্ন পাতার একটা পাতা থেকে বসে গান গাইছে। অ্যান্ড মাইস নেস্টিং ইন ইটস রুটস, আর কিছু ইঁদুর তার গুড়িতে, তার রুটসে বাসা বানিয়েছে। দ্য ট্রি অলসো ওয়ান্টস টু হোস্ট আদার অ্যানিমালস লাইক বেয়ার কাবস, পর্কিউপাইন্স অ্যান্ড ট্রি টোডস, গাছটি আরও কিছু অ্যানিম্যালকেও থাকতে দিতে চায়। কাদেরকে? যেরকম ভাল্লুকের বাচ্চা, পর্কিউপাইন মানে সজারু, আর ট্রি টোডস মানে ছোট ছোট গাছের ব্যাঙ। সো নেক্সট প্যারা, দ্য পোয়েম showcases the tree's kind and generous nature as it longs to provide shelter and companionship to these creatures. এখানে কবিতায় আমরা কি দেখতে পাচ্ছি? গাছের দয়ালু আর উদার প্রকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এটি সব ক্রিয়েচার মানে সব প্রাণীদের কি দিচ্ছে? শেল্টার দিচ্ছে, বাসস্থান দিচ্ছে। কম্প্যানিয়নশিপ মানে সব অ্যানিমালসদের সঙ্গ দিচ্ছে আর সব অ্যানিমালসদের সাথে থাকছে। থ্রু দিস পোয়েম, এই কবিতার মাধ্যমে, উই লার্ন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেন্ডশিপ, আমরা কি শিখতে পাচ্ছি? বন্ধুত্বের গুরুত্ব কতটা সেটা শিখতে পাচ্ছি। আর কি শিখতে পাচ্ছি? শেয়ারিংয়ের ইম্পর্টেন্স অ্যান্ড কেয়ারিং ফর আদার্স। শেয়ারিং মানে জিনিসপত্র শেয়ার করা, মানে ভাগাভাগি করা। আমরা ভাগাভাগি করার ইম্পর্টেন্সটাও শিখতে পাচ্ছি। আর কি শিখতে পাচ্ছি? কেয়ারিং ফর আদার্স মানে অন্যদের সেবা করার গুরুত্বটাও শিখতে পারছি, অথবা অন্যদের কিভাবে যত্ন নেব সেইটার মানে কেন যত্ন নেব তার ইম্পর্টেন্সটাও শিখতে পারছি। দ্য ট্রি ডিজায়ার টু বি এ ওয়েলকামিং হোম ফর অল দিজ অ্যানিমালস, এই সমস্ত প্রাণীর জন্যে এই গাছটা কী করছে? স্বাগত জানাচ্ছে আর সবাইকে কি করছে? থাকার স্থান দিচ্ছে। আর এই জিনিসগুলো আমাদেরকে কি শেখাচ্ছে? টিচেস আস অ্যাবাউট দ্য ভ্যালু অফ কাইন্ডনেস অ্যান্ড হসপিটালিটি, এটা আমাদের কি শেখাচ্ছে? দয়ার মূল্য, দয়া দেখানোর মূল্য, আর অ্যান্ড হসপিটালিটি। হসপিটালিটি মানে হচ্ছে অতিথি সেবা, মানে অতিথিদেরকে যে সেবা করতে হয় সেটার কতটা মূল্য, সেই জিনিসটাও আমরা এই কবিতার থেকে শিখতে পারছি। তাহলে এই কবিতার দ্বারা কবি মানে আইলিন ফিশার অনেক কিছুই আমাদেরকে শেখাচ্ছে, সেই ইম্পর্টেন্সটা আমি এখানে লিখে দিয়েছি। এখানেই তাহলে সামারি শেষ হলো। ওপেন হাউস কবিতার পুরো মানেটা আমি আজকে তাহলে এই ভিডিওতে বুঝিয়ে দিলাম, সাথে যত মিনিংস আছে সব কিছু আমি দিয়ে দিলাম। ওপেন হাউস কবিতার যে বাংলা ট্রান্সলেশন সেটাও দিয়ে দিলাম, সামারিটা দিয়ে দিলাম, আর কোয়েশ্চেন আনসারও দিয়ে দিলাম। এর বাইরে যদি কিছু স্কুল থেকে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেগুলোও করিয়ে দেব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ক্লাস তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। নেক্সট ক্লাসের জন্যে যদি নোটিফিকেশন পেতে চাও, ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে তার পাশে একটা বেল আইকন আছে, ওইটা টিপে দিও, তাহলে আমার যে পরের ক্লাসের নোটিফিকেশন তোমরা অবশ্যই তোমাদের ফোনে পেয়ে যাবে। আজকে তাহলে এই অবধি রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।